একজন বলছে, হুজুর আমার নামাজ পড়লে আমার মনোযোগ অন্যদিকে চলে যায়। আমি তাকে বললাম 40 দিন আমল করো, প্রতি নামাজের পরে সুন্নত হয়ে গেলে, নফল হয়ে গেলে 100 বার করে তওবা ইস্তেগফার পড়ো, মনকে আল্লাহর দিকে রুজু করার জন্য। মুসলমান দুটো জিনিস থেকে পেঁচিয়ে গেছে, যার কারণে এতগুলো বিপদ আপনার সামনে, যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। কি কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোরআন যে অবতীর্ণ করেছেন, নবীজির কাছে পাঠালেন জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। কোরআন নিয়ে আসুন, কোরআনটা খুলবেন, প্রথম সূরা আপনারা পাবেন সূরায়ে ফাতিহা, ঠিক কি? দ্বিতীয় সূরা পাবেন সূরায়ে বাকারা, তৃতীয় সূরা পাবেন সূরায়ে আল ইমরান, তৃতীয় সূরা পেরিয়ে গেল, চতুর্থ পাবেন সূরায়ে নিসা, পঞ্চম পাবেন সূরায়ে মাইদা। এইভাবে কোরআনটা একটার পর একটা সূরা গচ্ছিত করা হয়েছে। কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় কোরআন বিভিন্ন জায়গায় রাখা ছিল। ওই সাহাবীর ঘরে 1 পারা, ওর কাছে 2 পারা, ওর কাছে 5 পারা। এটা যিনি একত্রিত করেছেন, গুছিয়েছেন, এক জায়গায় করেছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী। তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কিন্তু একত্রিত করেছেন হাদিস থেকে এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে পাওয়া যায়। প্রথম আয়াত গারে হিরার মধ্যে নবীজির কাছে যেটা এসছে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। আপনি আবেগে ইসলাম করবেন না, আবেগ খুব খারাপ, কি বুঝলেন? আবেগ খারাপ, ভক্তি ভালো, অন্ধভক্তি খারাপ। আপনারা দেখেননি আমাদের দেশে মিডিয়ারা একজনকে জিজ্ঞেস করছে, পেট্রোল अभी 110 रुपया लीटर है, आप क्या कहना चाहते? তো অন্ধভক্তরা বলছে 500 भी हो जाए तो कोई बात नहीं है। এটাকে বলা হয় অন্ধভক্ত। এটা খারাপ। আমার ভক্ত হবেন কিন্তু অন্ধভক্ত হবেন না, এটা মাথায় রাখবেন। ইয়াসিন কিন্তু ইসলামে চলার পথ নয়। আপনার জন্য চলার পথ হচ্ছে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা, ঠিক কিনা কথা বলেন? ইয়াসিন নয়। আমাকে যদি ভাবেন ইয়াসিন, আমি যতটা চেষ্টা করব আপনাদেরকে কোরআন হাদিস শোনাচ্ছি, আমি মেনে চলছি, তার মধ্যেও ত্রুটিপূর্ণ মানুষ। এটা আয়াত শুনেলেন, আল্লাহ তাআলা নিসিয়ান থেকে ইনসান এনেছে। নিসিয়ান শব্দ থেকে ইনসান শব্দ এসেছে আরবিতে। নিসিয়ান মানে হচ্ছে ভুলে যাওয়া। মানুষ ভুলে না অনেক কিছু বলে দেয়, ভুলে যায়, করি ভুলে যায়। এটা হচ্ছে কোরআন। কোরআনে আর এক জায়গায় আছে, কেউ নিজেকে সবল মনে করবেন না। ডাক্তার, মাস্টার, প্রফেসর, রাজা, বাদশাহ, নেতা, মন্ত্রী, মৌলবি, মোল্লা, পীর, ফকির, শেখ, মাশায়েখ, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, কেউ নিজেকে বলবান, শক্তিমান ভাববেন না। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি। ইয়াসিন আপনাদের সামনে বসে আছে, এটাই নয় যে ইয়াসিনের দুর্বলতা নেই। আমার দুর্বলতা আমার হৃদয় জানে, আমার ব্রেন জানে, বিবেক জানে, ঠিক কিনা কথা বলে? এখানে যারাই বসে আছে, কেউ সাংসারিক দিক দিয়ে, কেউ রাজনৈতিক দিক দিয়ে, কেউ অর্থনৈতিক দিক দিয়ে, কেউ পারিবারিক দিক দিয়ে, কেউ সামাজিক দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে আপনার প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে, আছে না? না আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য যদি বলেন তিনি সেরা, একজন মিডিয়া বলছে नंबर 1 नेता है, लेकिन हमारे मोदी जी को अंग्रेजी पढ़ना नहीं आता, बोलना भी नहीं आता। बोले बोल तो लेते हैं लेकिन गुजराती में लिख कर बोलते हैं। আমাকে যদি বলেন ইংরেজিতে বক্তব্য দিতে, আমি খালি 2 দিন সময় নেব। ইংরেজি কথাগুলো আমি খালি বাংলায় লিখে নিয়ে আসবো, কাগজ ধরে এখানে ল্যাপটপ নামাবো, যেগুলো দেখে দেখে বলে দেবো। হ্যাট দ্যাট কট এগুলো তো পড়ে পড়ে বলে দেবো, বাংলায় লেখা থাকবে, আমি তো বাংলা পড়তে জানি,
বুঝতে পেরেছেন? এটাকে জ্ঞান বলে না। যেমন আমি অনেক ছেলেকে বলি, আমাদের কিছু ছেলে ইয়ামানে থাকে, সৌদিতে থাকে, মিশরে থাকে, কুয়েতে থাকে, তারা যখন বাড়ি আসে ইমাম সাহেবকে গিয়ে বলে কাইফা হালুকা। ইমাম সাহেব মনে মনে করে, সালা এত বড় মুহাদ্দিস হলো কি করে বে, কি বললেন? আর গ্রামের মুসল্লিরা মনে করে সারা বিরাট আরবি জানে। আপনারা বলুন, আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে? বাংলায় তো নাকি কথা বলে না? কি ভাষায়? আরবিতে। আরবে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? আরবিতে। ওই আরবি আর কোরআনের, তাকে যদি বলি যে আরবি শিখেইছেন ভাষাটা আরব থেকে, তাকে খালি কোরআনটা খুলে বলে দেবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই একটা পড়ার পরে এটা ইজরা করে দাও। মাল পায়খানা ঘর খুঁজে বেড়াবে, ইজরা তো জানিই না সে। এটার লেগে মৌলবি হওয়া লাগে, এটার লেগে মৌলবি, এটার লেগে মুহাদ্দিস, এটার লেগে মুফাসসির। ওই জন্যে ভাষা আর শিক্ষা দুটো আলাদা, জ্ঞান আর কালচার দুটো আলাদা। যারা লন্ডনে পায়খানা পরিষ্কার করে কিসে কথা বলে? বাংলায় তো নাকি ইংরেজিতে? তো সে যদি এসে আমাদের দেশের কোনো প্রফেসরকে বলে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর মাদার নেম, হোয়াট ইজ ইয়োর ভিলেজ নেম, আর আপনি যদি বলেন শালা কি ইংরেজি জানেবে, আর যদি মাস্টার প্রফেসরটাকে বলে হোয়াটের গ্রামারটা বল, তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে। কেন? ও তো গ্রামারওয়ালা মাল নয়, ও তো ভাষাওয়ালা মাল। ওই জন্য একটা একটা করে বলবো, সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত এলো, নবীজিকে আল্লাহ উম্মি করেছিলেন। দুনিয়াতে নবীজি কারুর কাছে লেখাপড়া শিখেননি। অনেকজন মনে মনে করবেন সালা মৌলবি বলে কি নবী তাইলে মূর্খ? কে বললে মূর্খ? আমি একবারও বললাম? কথা বলেন। উম্মি আর মূর্খ দুটো কথার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কারুর কাছে কেন শিক্ষা গ্রহণ করেনি? এখানে আমার আগে যিনি বললেন, আমি বলছি, আমার পরে যিনি বলবেন, তিনটে বক্তা আজকে রাত্রে তিনজনেরই শিক্ষক আছে না নাই? আমার আগের বক্তা কি বললে? আমার উস্তাদ কি বললেন? আমজেদ হোসেন সাহেব, আমজেদ হোসেন বুখারী, বললেন না? বললেন না? তাহলে ইনি ইনার উস্তাদের কাছে ছোট। ছোট না বড়? কথা বলেন। ছোট। আমি আমার উস্তাদের কাছে ছোট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শিক্ষা নেয়নি, এর পেছনে আমার আল্লাহ বড় লজিক লুকিয়ে রেখেছে। কেউ যদি নবীজিকে শিক্ষা দিতেন, সে বলতো নবীজি আমার ছাত্র, আমার রসুলকে ছোট করা হতো। তাই যতগুলো নবী পাঠিয়েছি সকলের শিক্ষক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে তাদের কোনো শিক্ষক ছিল না, আল্লাহ তিনার কুদরতে জ্ঞান দান করেছিলেন। আবার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে শিক্ষা। এখানে যতগুলো কম বেশি মুসলমান ভাই একটু ইসলাম জানেন, সকলে জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা, ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, আমি আর পর বলে দিলাম, এখানে যদি 500 লোক বসে থাকেন, 400 লোক কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আপনি বলছেন আমি মুসলমান, আলহামদুলিল্লাহ, আমি খালি প্রুফগুলো দিয়ে যাব। 400 মুসলমান, অথচ নবীজি বললেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কতটা? মৌলবি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির হতে হবে না, হুজুর হতে হবে না। আপনাকে অতটা করতে হবে যতটা ইলম হাসিল করলে হারাম হালাল থেকে বাঁচতে পারবে, নিজের পরিবারকে হারাম হালাল থেকে বাঁচাতে পারবে, নিজের সন্তানকে বাঁচাতে পারবে, বেঈমান কাফেরের কুফরি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। অতটা দ্বীনি ইলম আপনাকে হাসিল করতে হবে। কোথায় করবেন সেটাও বলে দিচ্ছি। হয় কোনো বড় আলেমের লেখা বই পড়ে, তা না হলে আলেমদের কাছে উঠা বসা করে, তা না হলে কোনো মাদ্রাসায় গিয়ে আপনি অতটা দ্বীনি ইলম হাসিল করবেন। অতটা ইলম আপনাকে হাসিল করতে হবে দ্বীনি ইলম। সবাই করব যারা জানি না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে বলে দিই,
মুসলমান কাকে বলে, আমরা কি হালতে আছি দেখুন। একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে, একবার দরুদ শরীফ পড়লেন তো, আল্লাহুম্মা। এটা আপনি খাইলেন, বাস কলাতে ঘাস দিবেন, আপনি খান, পরে নেবো আবার আধ ঘন্টা পরে, 1 ঘন্টা পরে আনবেন। দেখুন, মুসলমানের জন্য একটা মারাত্মক জিনিস, আমরা যখন হোটেলে যাই, কোথাও কলকাতায় যান, ডানকুনিতে যান, রেস্টুরেন্ট কিংবা হোটেলে গেলে আপনারা কি জিজ্ঞেস করেন? দাদা, মুরগির মাংসটা কাটা না জবাই, জিজ্ঞেস করেন না করেন না? কথা বলেন না এরা? করেন তো? জিজ্ঞেস করে খেতে হবে না, হবে না? কথা বলেন। কার জন্যে? মুসলমানের জন্যে। দাদা, মুরগিটা জবাই না কাটা, এটা মুসলমানের জন্য। কেন? হারাম আর হালাল দুটো জিনিস আল্লাহ তাআলা মুসলমানের জন্য দিয়েছেন কোরআন। হারাম বস্তু তোমার জন্য চলবে না। আমাদের বর্ধমানের একটা ছেলে লরি চালায়, বালির গাড়ি চালায়, হ্যাঁ, পাথরের গাড়ি চালায়। হোটেলে গিয়ে বসেছে, মুসলিমদের ছেলে, হোটেলে ঢুকেই বলছে 1 বোতল মদ দে তো। মদটা খেয়ে নিল, খাওয়ার পরে বলছে মুরগির মাংস আর রুটি দে। দিয়ে মুরগির মাংস দিচ্ছে, তাকে বলছে আচ্ছা ভাই, মুরগিটা জবাই তো? আপনি বলুন, তাকে জুতো করে মারতে হয় না, হয় না? তো প্রথমেই তো হারাম মেরে দিয়েছিস মদ, তাইলে আর এটা জিজ্ঞেস করা লাগে? লাগে না। কষ্টটা কোথায় বলে দিই। উর্দুতে প্রবাদ বাক্য যেটা আছে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जिससे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমি যে বয়ান করব, বক্তারা যে কথা বলবে, যার বিরুদ্ধে যাবে সকালবেলায় বলবে বাজে বক্তা একদম। লেখেলেন এটা, সকালে চায়ের দোকানে শুনতে পাবেন। কি বক্তা এনে লিও, ভালো লাগে কেন? সুদ নিয়ে বলেছে মালটা সুদখোর। আপনি বলুন, আপনার জন্য শর্ত হচ্ছে জবটা নয়, মালটা হালাল হতে হবে। তার মানে জবাই করা মাংস হতে হবে, ঠিক কিনা? তুমি জবাই করা মাংস খাবে, মাংসটা যেন জবাই করা হয়, হালাল হয়, এটা বুঝেছো। আর টাকাটা হালাল হতে হবে, এটা বুঝতে পারোনি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি শর্টে বুঝাচ্ছি। সুদ যারা খায়, তুমি মুরগির মাংস কিনেছো সুদের টাকায়। আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করে কি বলছে জানেন? আরে আপনারা হুজুররা যান, আপনি কি দেখে খান হারাম খাচ্ছে না হালাল খাওয়াচ্ছে? আপনি তো সুদ ঘরে ঘরে খেয়ে নিতে পারেন। আপনাদিকে যে জলসা করে পয়সা দেয় হুজুর দিকে, ওটাও তো হারাম, সুদ করে চাঁদা থাকে। আপনারা বলুন, ভাইজান আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে, কমিটির ছেলেরা দাওয়াত দিয়েছে, দায়িত্বটা হালাল খাবার আমার না ইনাদের খাওয়ানো? কথা বলে না? যারা দাওয়াত দিয়েছে তারা হালাল খাওয়াবে না আমি খাবো? কমিটি খাওয়াবে। যদি আমাকে হারাম খাওয়াই, ইনারা পাপী হবে, ইয়াসিন নয়, হুজুর নয়। আমাকে যদি হারামের পয়সা দেয়, সুদখোরের চাঁদার পয়সা, পাপী তারা হবে যারা জেনে শুনে দিচ্ছে, হুজুর পাপী হবে না। এটা লেখেলেন। বড় কষ্ট লাগে। আমি মেহমান, আমি মুসাফির, মুসাফিরকে খানা খাওয়ানোর, হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব আপনার। আপনি যদি মুমিন হন আর আপনি যদি বলেন ইসলাম মানি না, তাহলে তোমার সবই ঠিক আছে। এরপর শুনিলেন মুসলমান পেঁচিয়ে যাবার কারণ। আজকে দেখুন, না দুনিয়াবি এডুকেশন আছে, না দিনী শিক্ষা আছে। সবাই নিয়ত করুন, আমাদের সন্তান দিকে সবাই দিনী শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দিনী শিক্ষা কোরআনের, হাদিসের। আপনার বাড়িতে ইসলামিক কালচার, কৃষ্টি কালচার নিয়ে আসুন যদি সমাজকে বাঁচাতে চান। আজকে বলে দিই, আমি শুয়ে শুয়ে কোরআনের একটা আয়াত পড়ছিলাম, সূরা তওবা, মারাত্মক আয়াত, মারাত্মক। আমার চোখের কোনায় পানি এলো আয়াতটা পড়ে। আজকে মুসলমানরা এই রকম কতটা পাপে দায়ী হয়ে আছে, কত আমার মতো ইয়াসিনের মতো মৌলবি এই পাপ করে ফেলছে, জেনে শুনেও আমরা পাপ করে ফেলছি। মুখ তাকিয়ে লোকের, সমাজের মুখ তাকিয়ে আমার মাদ্রাসায় চাঁদা দেয়, অর্থাৎ
এর জন্য আমি বলবো না আমার মাদ্রাসায় টাকা দেয়, অর্থাৎ যখন আমাকে ডেকেছে এর লেগে দোয়াটা করব। করি না? মানুষ মারা যায় আমাদের সমাজে, যেমন বলে দিই অনেকজন মারা যায়। কোরআনে আছে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। কোরআনের মারাত্মক আয়াত। আল্লাহ বললেন, হে নবী বলো আমার প্রিয় তারা যারা তওবাকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একবার আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে মুসলমান ভাই, তওবাকারী হয়ে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো বেশি বেশি করে। যারা আমাকে বলে, একজন বলছে হুজুর আমার নামাজ পড়লে আমার মনোযোগ অন্যদিকে চলে যায়, আমি তাকে বললাম 40 দিন আমল করো, প্রতি নামাজের পরে সুন্নত হয়ে গেলে নফল হয়ে গেলে 100 বার করে তওবা ইস্তেগফার পড়ো, মনকে আল্লাহর দিকে রুজু করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সূরা তওবার মধ্যে আল্লাহ নবীকে বললেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের বাবার জন্য ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ বললেন, তোমার আব্বাজি হচ্ছে আল্লাহর শত্রু, তোমার আব্বা আল্লাহর শত্রু, তাই তার জন্য দোয়া করা যাবে না। আমরা দোয়া করি কার জন্য? কোরআন সূরা তওবার মারাত্মক আয়াত, আপনি অবাক হবেন। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আপনি যদি মুমিন হন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, হে আমার নবী এবং মুমিনরা তোমরা শোনো, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, হে নবী বলে দাও তোমরা যারা আল্লাহকে বিশ্বাসী নয়, মুশরিক, যারা কুফরি করে, তারা যদি মরে যায় তার লেগে তোমরা দোয়া চাইতে পাবে না, তার জন্য তোমরা দোয়া চাইতে পাবে না। যারা যদি আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, তসলিমা নাসরিনের মতো বেঈমান যদি মরে যায়, আল্লাহর কসম করে বলছি কোন মুমিন ব্যক্তি তার লেগে দোয়া চাইলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে সে। কোরআন এটা।